আসসালামু আলাইকুম। তো আমরা গতদিন শিখছিলাম হেডার ফুটার শিখছি, ঠিক আছে না? হেডার ফুটার শিখছি, তারপরে আমরা কিতা শিখছি গতদিন? আমরা শিখছি হেডার ফুটার শিখছি, পেজ নাম্বার শিখছি। কিতা শিখছি? হেডার ফুটার পেজ নাম্বার, ঠিক আছে না? তারপরে আমরা শিখছি হলো ওয়ার্ডার, ঠিক আছে না? ওকে, আমরা হেডার ফুটারটা মাইনাস করলে ক্লাস বোঝাই লাগে। কোনো প্রশ্ন আসেনি এতটুকু পর্যন্ত? আজকে আমরা শিখবো শেপ। শেপ জিনিসটা কিনা, ঠিক আছে? মনে করো ওই যে একটা শেপ আছে না, এই যে রাউন্ড, এটা একটা শেপ, ঠিক আছে না? তারপরে এগুলো একটা শেপ, ঠিক আছে না? এগুলো একটা শেপ। আরবি না, এগুলো ক্যালিওগ্রাফি। আরবি যেটা লেখা দিল ক্যালিওগ্রাফি, এটা হলো ফন্ট। ওকে, এগুলো গ্রাফিক্স, আর এটা হলো গ্রাফিক্স, এটা হলো গ্রাফিক্স। ওই জিনিসগুলো বলতে, এগুলো হলো শেপ, ঠিক আছে না? এটা হলো শেপ, এটা হলো শেপ, ঠিক আছে না? ওই যে যেটা দেখা, এটা হলো বর্ডার। এটা কি দেখো? বর্ডার। এটা কি দেখো? বর্ডার। ওকে, ওটারে কি দেখো? এটা কয় শেপ। এটা কি দেখো? শেপ। ওকে, এই যে যেটা ফুল টুল দেখা, এটা হলো বর্ডার। ওকে, আমরা একটু শেপ শিখবো। শেপ, শেপ কি জানতাম? কোনো কিছু আনতে হলে কই দেওয়া লাগবো? ইনসেট। কই দেওয়া লাগবো? ইনসেট। ইনসেট যোগ করা। ইনসেট মানে কি তা? যোগ করা। ওকে, ইনসেটে গেলাম। ওকে, ইনসেটে দেওয়া পরে ওকে শেপ কিটা দেওয়া আছে? শেপ। শেপ দেওয়া আছে না? শেপও ক্লিক করো। ওকে, শেপ বোঝানোর আগে ওই দেখো শেপও ক্লিক করলাম। শেপও ক্লিক করার পরে দেখো ওখানে দেওয়া আছে টেক্সট বক্স। কি আছে? টেক্সট বক্স, ঠিক আছে না? ওকে, ওখানে টেক্সট বক্স আছে। মনে করো আমি ওখানে টেক্সট বক্স শেপ বলে বলি, সেম জিনিসটা কিন্তু অন আছে। ডাবল ক্লাস মানে লাগে হুম করা লাগে না। ওকে, ওখানে আমরা শেপও গেলাম। শেপও ক্লিক করার পরে টেক্সট বক্স সিলেক্ট করলাম, জাস্ট টান দিলাম, দেখুন এটা কিছু লেখা, ঠিক আছে না? বুঝছো তো? আমরা লেসকে কিতা দিই? টেক্সট বক্স দিই, ঠিক আছে না? ওকে, আবার দেখাই। ইনসেটে গেলাম, ওই যে টেক্সট বক্স, ওটা হলো টেক্সট বক্স, ঠিক আছে না? বিভিন্ন ধরনের স্টাইল আছে এখানে। ওই যে শেপও সেম জিনিসটা টেক্সট বক্স আছে, আছে না? টেক্সট বক্স। ওকে, ওখানে আমরা লইমো, আবার শেপও ক্লিক করলাম। লইমো এটা হলো রেক্টেঙ্গেল। এটা কিতা হয়? রেক্টেঙ্গেল মানে চতুর্ভুজ। চতুর্ভুজ। ওকে, চতুর্ভুজে ক্লিক করলাম, জাস্ট একটা টান দিলাম, লেখা যাননি, লেখা যান না। ওকে, পার্থক্যটা দেখতে আবার গেলাম, ইনসেটে গেলাম, শেপে গেলাম, টেক্সট বক্সটা লিখলাম। টেক্সট বক্সের ভিতরে লেখা লেখা যায়, কিন্তু শেপও লেখা যায় না। আমার শেপও ভিতরে লেখা যায় এই কিনা, ওটা আমরা শিখবো এখন। ওকে, এটা হলো টেক্সট বক্স, এটা হলো কিনা টেক্সট বক্স, এটা হলো শেপ, লেখা যায় না। আমার লেখাটা এর কথা মিলান, শেপও টেক মিডিলে ক্লিক করবা, ঠিক আছে না? ওকে, মাউসও রাইট বাটনে ক্লিক করবা, এড টেক্সট, এটা দেওয়া আছে এড টেক্সট, আর কিছু লাগবে না, লেখা দিই। বুঝছো? কোনো প্রশ্ন আছে? শেপ, শেপও কালার কথা মিলান, সেম গত দিনের ক্লাসের মতো। হয়তো ফিল কালার, হয়তো ফিল কালার সেম জিনিসগুলো। ডাবল ক্লিক করে আনা লাগে, সেম জিনিস হতো। ডাবল ক্লিক, ডাবল ক্লিক, হয়তো ডাবল ক্লিক করি, এই দেখো ঠিক উপরে ওখানে ডাবল ক্লিক করলে হয়তো ওখান থেকে রোটেশন করতে হবে ইচ্ছা মতো। ওকে, দেখাই যাম। ওকে, ফিলে গেলাম, কিন্তু আমরা গেলাম সেম জিনিস, আমরা গ্রেডিয়েন্টে গেলাম। কই গেলাম? সব আছে না? বাকি সব সমান। মই গ্রেডিয়েন্টে গেলাম, কার্যের মতো মই গ্রেডিয়েন্ট। টু কালার, টু কালার, কালার ওয়ান, কালার টু তো আমরা দিলাম একটু কি করবো দরকার, ঠিক আছে না? যে কোনো একটা দিলাম, স্টাইল দিলাম, ওকে ওটা দিলাম, ওকে দিলাম, বুঝছি না? ওটা হলো আউটলাইন। আউটলাইন ওই দেখো, আউটলাইন ওই দেখো, ওই যে সাইডে দিয়ে একটা বর্ডার দেওয়া আছে না, এটা দেখা আউটলাইন। আউটলাইন দিলে ওটা ডাবল ক্লিক করো, ওই আউটলাইন। আউটলাইন কালার কিন্তু চেঞ্জ করা দেখবে। আউটলাইন কালার দিব নো কালার, এটা দিব আমরা নো কালার। এবারে আউটলাইন কিন্তু চেঞ্জ করতে হয়, ওয়াইজ বিভিন্ন ধরনের স্টাইল আছে। আউটলাইন, আউটলাইনে তো বিভিন্ন ধরনের ড্রেস না, সেম জিনিসগুলা হয়তো সেম জিনিসগুলা শেপ চেঞ্জ করতে পারে, সেম জিনিসগুলা শেপ চেঞ্জ করতে পারে।
না সেম জিনিসগুলো মানে একটা বুঝলে গল্প বোঝা যায় আমরা শেপটা আমরা রাখলাম রেক্টেঙ্গেল সোজা রাখলাম হয় দেখার কোনো মতো অতটুকু বুঝছো এখন আমরা আবার ইনসেটে গেলাম একটা ছবি আমার একটা পাসপোর্টের ছবি একটা ছবি না মোবাইল ছবিটা বানালাম আজ কোনো বানালাম সমস্যা নাই তো এমনি আনলাম তো ধরুন কি করে দিলাম তামিম ইকবাল অথবা দিলাম তামিম ইকবাল দিলাম তামিম ইকবাল আমরা খেলাতেই থাকি বিতর্ক সামনে তামিম ইকবাল দিলাম আচ্ছা ঠিক তামিম ইকবাল মনে করেন এখন ও বাইশ হয়ে গেল যেখানে আছে বাইশ হয়ে গেল এটা আমি দেখাইলাম ছবিটার নাম ওকে আমি আস্তে আস্তে আইব ছবি এটা ডাউনলোড করলি ওকে ইলা ডাউনলোড করতে মাঝারে একবারে ক্লিক করলে সেভ ইমেজেস ঠিক আছে জাস্ট স্টেপস আমরা সেভ করব কাগজ দিব আমরা লাগবে না ঠিক আছে না কতটুকু বুঝছো ওকে মনে করো ওটার ভিতরে ছবি দিতাম সেম জিনিসটা ওটা ডাবল ক্লিক করলাই কিলো গেলাই পিকচারে গেলাই মনে করো তো ডেস্কটপ ছবিটা আছে হয়তো অন্য ডাবল ক্লিক করলাই এটা পরে ফিলো গেলাই এবারে পিকচারে গেলাই এটা ছবির কাজ টাইম পরে দেখাই ওকে কতটুকু বুঝছো ওখানে আমরা বাংলাদেশে পতাকা আনতাম ওখানে আবার ইনসেটও দেখি আমরা ইনসেটও সেই গেলাম ওই দেখবো আমরা সেই গেলাম হয়তো এটা হলো ইলিপস ওটার রাউন্ড ওভাল কোন সময় রাউন্ড করতে পারি ওভাল করতে পারি বৃত্ত করতে পারি কিন্তু এখানে তো আছে ওভাল হ্যাঁ ওভাল জাস্ট বইতাম দেখলাম কালার আগে দিলে লাল কালার দিলে আমরা লাল কালার দিলে না মোটামুটি এটা বাংলাদেশ কথা কইছে না কতটুকু বুঝছো সেম জিনিসগুলো তো ইনসেটও যাইবে সেই গেলে বিভিন্ন ধরনের শেপ আছে তো নিউ ড্রয়িং হয়তো নিজেটা শেপ আসতে হবে নিজের শেপটা আর মানে আমরা ধরো এই ধর ওটা আমার করলে এটা সেটা হয়তো পিডিএফ দিতে হবে হয়তো সেম জিনিসগুলো কত দিনের ক্লাস সেম জিনিস থ্রি ডি আছে না লাগানো কি সেম জিনিসগুলো ডাবল ক্লিক করবে সেম জিনিসগুলো এটা কতদিন যা শিখছিলাম আজকে কামো লাগে হয়েছে না থ্রি ডি এফেক্ট এটা থ্রি ডি এফেক্ট এবারে নর্মাল দিয়ে এটা বাংলাদেশটা কথা হয়েছে না হয়েছে না কতটুকু আবার সেই কথা হয়তো পুরো শেষ আছে এখানে ইনস্টিটিউটে গেলাম ধরো বাংলাদেশ এখানে ওটা ভিতরে আবার লেখা দিব বাংলাদেশ বাংলাদেশ দিয়ে বানানগুলো দায়িত্ব দ্বারা ঠিক আছে না কন্ট্রোল এ দিলাম কন্ট্রোল আমি দিলাম সেই জিনিসগুলাম আবার হোমো গেলাম হোমো দেওয়ার পরে কালার করলাম সাদা কালার বুঝছো সেম জিনিস ইনসার্ট কালার
শেপ গেলে তো বিভিন্ন ধরনের শেপ গেলা তো বিভিন্ন ধরনের শেপ আছে মানে অন যেসব যে শেপ দরকার লাগে ওখানে একটু খোঁজা লাগবে ওকে আঁকা দিব আঁকা দিতে না ওর ভিতরে যা যা আছে ওগুলি আর কি ওই তো ওই তো ওর ভিতরে যা যা আছে তাই না হয়তো অন্তর শেষ করতে পারবে অন্তর অন্তর ভাই বুঝছে না তখন আমরা সেই বুঝতে কোনো প্রশ্ন আছে কোনো কিছু দিলে ইনস্ট্যান্ট ওকে আমরা সেইগুলো খাটিলে মানে একটা ছবি আমরা ফার্স্ট পর্যায়ে ছবি এটা করতাম সেম জিনিস একটা পয়সা আমার সিভির মাঝে ছবি এটা করলাম ইনস্টেটে গেলাম পিকচার গেলাম হয়ে গেল আমরা পিকচার ওকে পিকচার ক্লিক করলাম যেখানে ছবি আছে ছবিটা সিলেক্ট করলাম জাস্ট ইনস্টেটে দিলাম ঠিক আছে না না এলোমেলো লাগে ঠিক আছে না এটা ওই যে অনেক আছে টেক্সট শেপিং কিটা তো আছে টেক্সট শেপিং কিটা তো আছে টেক্সট শেপিং ওটা ইন ফ্রন্ট অফ টেক্সট কিটা দিব আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট ঠিক আছে না ওই দেখো তখন জুম আউট করে কন্ট্রোল দিয়ে জুম আউট করে ইচ্ছা মতো কন্ট্রোল দিয়ে দাও এটা দিব আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট এটা দিব আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট তারপরে ইচ্ছা মতো আমরা সাইজ ছোট বড় তারপরে ইচ্ছা মতো দেখাতে পারি ওকে আবার দেখাই ইনস্টেটে গেলাম পিকচার গেলাম ছবিটা অ্যাড করলাম এটা নিতে আমার ডাউনি ওরাই তো আমার ডাউনি এটা আমার রেপিং হতো কই দিব আমরা রেপিং রেপিং তো দেখি ইন ফ্রন্ট অফ টেক্সট আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট ঠিক আছে ওই যখন কিন্তু সরাইতাম না তখন কিন্তু জুম আউট করব জুম আউট করে ওর ইচ্ছা মতো ছোট করবো ওই দেখো জাস্ট কন্ট্রোল ধরা লাগতো না কন্ট্রোল ধরে ও বড় করবে কন্ট্রোল ধরে ওরা দিয়ে বড় করবে আমার ছোট করতে গেলে গান ওই দেখো ওরা দিয়ে ছোট করবে ওই ওই দেখো এখানে তো বর্ডার আছে বিভিন্ন বর্ডার দিতে পারো ঠিক আছে না ডাবল ক্লিক করো তারপরে পিকচারটারে ভুল থাকতো পিকচার শিখে গেলে রাউন্ড হয়েছে না সেম জিনিস পিকচার শিখে গেলে এরকম বিভিন্ন পিকচার শিখে গেলে সব আছে পিকচার শিখে গেলে না পিকচার এফেক্ট শ্যাডো দিতে পারো পিকচার এফেক্ট 3D দিতে পারো 3D পিকচার দিয়ে কত সুন্দর লাগে না পিকচার এফেক্ট আমরা কত সুন্দর লাগে না বুঝছো রোটেট গেলে রোটেট করে আপনাদের মিলে না এলাইনমেন্ট লেফট করতে পারো তো এলাইনমেন্ট রাইট করতে পারো ঠিক আছে না সেন্টার মিডিল মানে বুঝছো ইনস্টেটে গেলাম ঠিক আছে না ওকে এটা লিঙ্ক করা মানে লিঙ্ক করা যায় ছবি কিছু লিঙ্ক আমরা মনে করি এটা দেখো এটা লিঙ্ক ছবি লিঙ্ক করে জাস্ট ওকে কিছু লাগে না যাই পালিং আমি দেখুন এটা দিতাম বাড়ি ধরো আমি গেলাম পেন্ডিং গেলাম পেন্ডিং থেকে মনে হয় মিটারে লিঙ্ক করে দিলাম
ডকুমেন্ট আমি লিঙ্ক দেবো হাইপারলিঙ্কে ক্লিক করে একটা ডকুমেন্ট লিঙ্ক করে দিই নিউ গেলাম আমরা মায়ের কম্পিউটার ডকুমেন্ট লিঙ্ক হয়ে গেছে ক্লিক করলে লিঙ্ক হয়ে যাবে ছবিটা ইনসেটে গেলাম হাইপার লিঙ্ক গেলাম আমরা না চলে লাগছে না এটা কম্পিউটার অলরেডি গেছে না এটা আপনার কন্ট্রোলে করলে কিন্তু অটোমেটিক করে দিব কন্ট্রোলে দেওয়ার পরে এটা মানে মনে করে এটা লিঙ্ক করে দিচ্ছি কন্ট্রোল দিয়ে ওপেন করলে ফোল্ডার অটোমেটিক্যালি দিয়ে দিব বুঝছো হাইপার লিঙ্ক তো বেশি লাগে না আসলে যারা প্রজেক্টের কাজ করে বড় বড় প্রজেক্ট তখন তারা লিঙ্ক করে দিয়েছে অতটুকু বুঝছো চলে চার্ট আর টেবিল আসবো দেখুন চার্ট আর টেবিল আমরা খাইতে দেখুন কভার পেজ বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে এগুলো তুমি বিভিন্ন ধরনের টেমপ্লেট নিয়ে চেঞ্জ জিনিসগুলো তুমি প্রেজেন্টেশন লাগিয়ে এটা করতে হয় ইন্টারেস্ট দিতে হবে তেমন না চেঞ্জ জিনিসগুলো কভার পেজ তারপরে এরা রিমোভ তারপর সেম জিনিসগুলো বেসিক সব কিছু ইজি আছে কত সুন্দর না 10 টাকা দিয়ে করবে ডাবল ক্লিক করবে টাকাটাই দিয়ে দিব কাটলে একবার কাটলে একবার বুঝছেন নিশ্চয় অটোমেটিক যে অডিটর তার নামে দিতে পিকতে খবর পর্দা দিলে বুঝছো অতটুকু বুঝছো হয়তো ওগুলো মানে ভালো লাগে না মানে কোনো প্রশ্ন আছে ক্লাস ইজি না কঠিন লাগে বলি দাও দিতে দাও না এখানে আধা ঘন্টা সময় আমি করি তুমি ক্লাসটা দেখাই তোমার ওখানে ইউটিউবে গেলাম আমি কত মিনিট দিতে ভালো লাগা শান্তি ভালো এখন ঠিক হয়ে গেছে চ্যানেল এখন ঠিক হয়ে গেছে এবারে তো তুমি 2 মিনিট তো দেখছো না খাইফুটা দেখছো হুম খাইফুটা দেখছো না কোনটা দেখছো গো সংকেতন এর আগে আচ্ছা তুমি দেখছো অ্যালাইনমেন্টের ক্লাস দছো আচ্ছা তুমি এবারে কত মিনিট দেখছো আমি দেখি তোমার আমার গিয়ে দেখিলে না সব কিছু আইবো এবারে আর তাহলে এটা নিয়ে দেখছো আরে দেখাই দিলো ভিডিও তাহলে সজরে ভিডিও দেখেন আমার হলো 36 মিনিটের ভিডিও এর উপরে যাবে ওখান তো আর দেখার পরে যে মত থাকে আর পানি হয়ে গেল আর পরে 10টা ভিউ হয়েছে এটা তো তারপরে 81-19টা ভিউ যাতে এভারেজ কত মিনিট আছে এভারেজ 2 মিনিট 19 মিনিট ভিউ আছে তোমার সাথে দেখো কা তারপরে 19টা 23টা ভিউ হয়েছে এটা ওরিয়েন্টেশন ক্লাস এটা এভারেজ 7 মিনিট আছে তাও 2টা সাবস্ক্রাইব করছে
এবারে 7 মিনিট আছে। এটা কত মিনিটের ক্লাস? এগুলো ক্লাসটা হইলো টোটাল 14 মিনিটের ক্লাস। 14 মিনিটের এবারে যে তারা 7 মিনিট করছে করে। মানে ওরিয়েন্টেশন ক্লাস মোটামুটি বুঝাইছি। তারপর আমার পয়লা ক্লাস ভিডিও হয়েছে এবারে 17 মিনিট আছে। এটা পয়লা ভিডিওটা 17 মিনিট, কোনো সাউন্ড নাই। তারপরে এটা অ্যানালাইসিস দেবো এবারে 3 মিনিট। আমি ভিডিও দিছিলাম না। ওকে, আমি ক্লাসটা রেকর্ডিংটা করলি। আমি ভিডিও দিছিলাম না।